অমাইরা শুধু একটাই কথা মনে রাখবেন, এ দেহটা দিয়ে শুধু ছেলে পুলে মানুষ করবার জন্য নয়, এ দেহটা দিয়ে শুধু স্বামী সেবার জন্য নয়, এ দেহটা কৃষ্ণ ভজিবার তরি সংসারে আয়ন মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। এ জনম আমাদের কৃষ্ণ ভজনের জন্য, হেলায় হারিয়ে দিও না গো। মহাপ্রভু বলছে এত সুন্দর জনম পেয়েছি, আমাকে দেখবার জন্য দুটো চোখ দিলাম, আমার নাম শুনবার জন্য দুটো কর্ণ দিলাম, আমার নাম বলবার জন্য বদন দিলাম, আমার কাছে আসবার জন্য দুটো চরণও দিলাম, আমার চরণে তুলসী দেবার জন্য দুটো হাতও দিলাম। তাহলে এত সুন্দর দেহটা আমার ভগবান যে গড়ে দিল। অমাইরা কজন ভক্ত আমরা সারা দিনের মধ্যে আমাদের এই 10 ইন্দ্রিয় গোবিন্দ সেবায় লাগাতে পারছি? ভগবান ওই জন্য বলছে, ওরে কলির জি, যারা বলতে চায় তারা বলতে পারে না। পশু পাখিরা তারা বলতে চায় কিন্তু বলতে পারে না, কারণ ভগবানের প্রিয় পশু হচ্ছে গাভী, গোমাতা। গোমাতা ভগবানকে দেখতে পাচ্ছে, ভগবান মুরলী বাদন করছে শুনতে পাচ্ছে, ভগবানের সঙ্গে গোষ্ঠে যেতে পারছে, ভগবান যা দিচ্ছে খেতে পাচ্ছে। কিন্তু কৃষ্ণ বলে তারা ডাকে কে হরি বলে বলে মাতা, হরি বলে বলে মাতা বদন পেল না। তাই তো কৃষ্ণ বলে, কৃষ্ণ বলে কাঁদতে না রে। ভগবান বললেন কলির জ্ঞান অন্ধ, কলির জ্ঞান অন্ধ, তোদের এমন সুন্দর বদনে আমি দিলাম, তোরা সবাই বদনে বলতে পারিস কিন্তু সারা দিনের মধ্যে বলতে চাস না। তোরা কত আবল তাবল বাচাল বলিতে পারো, তাহার ভিতরে একবার কৃষ্ণ বলিতে না। তোদের হেলায় যেন হারাইলি, তোদের কৃষ্ণ ভগবান তোদের কৃষ্ণ হারি যে হলো না রে। জনম হারাইলি। তাহলে মায়েরা চলেন, আমরা জন্ম যখন পেয়েছি মনুষ্য কোন, তাহলে আগিয়ে যাব বাবা, পিছনের দিকে আমরা দেখব না, সবাই আগিয়ে যাব। এই ভাবনা নিয়ে কালকে সংকল্প করবে, প্রভু আমরা যেন আগিয়ে যেতে পারি, আমরা যেন আর পিছনে না যাই, কেমন? তাহলে আজকে চলেন সেই চৈতন্য মহাপ্রভু, সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, দাপরে কৃষ্ণ, কলিতে হলেন সে কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। প্রভু আমার যদি নদিয়ায় এলেন, নদিয়ার অবস্থাটা কেমন ছিল জানো? বৈষ্ণব মহাজনীরা বৈষ্ণব পদ নিচ্ছে বাবা, কত সুন্দর কথা দেখো। ওগো জয় 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 ওই নদিয়া জয় জয় আস্তে। অমাইরা কলরাম মানে কি গো? মারামারি। মারামারি। কলরাম মানে মারামারি? কলরাম মানে কি?
চিৎকার চেঁচামেচি গন্ডগোল হইচই। মহাজনীরা বলছেন বৈষ্ণব পদাবলিতে ওটাকে বলে কলরব। তো মহাপ্রভু যেদিন এলেন সেদিন নাকি নবদ্বীপে একটা গন্ডগোল হলো। অমাইরা কই এখানে তো সেই গন্ডগোলটা হচ্ছে না। যেখানে হয় হরিনাম সেটাই নবদ্বীপ ধাম, যেখানে হয় হরিনাম সংকীর্তন সেটা হয় মধুর বৃন্দাবন। তাহলে এটা যদি নবদ্বীপ হয়, এটা যদি বৃন্দাবন হয়, তাহলে কই আমার গন্ডগোলটা তো হচ্ছে না। বাহ, বড় বুদ্ধিমতী। এখানে গন্ডগোল যদি হয় তিনটে ধ্বনি, শঙ্খ ধ্বনি, উলুধ্বনি ধ্বনি, আর যাদের যাদের হাত আছে, কি মাইরা হাত আছে তো ওই একবার দেখান। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। বেশ, কই দেখি এবার একটু প্রেম সে একটু উলুধ্বনি দেন। ওগো জয় 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 নবদ্বীপের মাটিতে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ কলিতে হলো গৌরাঙ্গ। আর মায়েরা গৌরে সে কি করছে, যাকে দেখছে তার দুটো পায়ে ধরে বলছে তোরা কৃষ্ণ বল। আচ্ছা মা, এই ব্যাপারটা একটা কেমন মতো লাগছে না? ভগবান হয়ে তিনি কেন বাবা পায়ে ধরে বলবে তোরা কৃষ্ণ বল? কারণ ভগবান নিজে সমাজকে শেখাচ্ছে যে আগে প্রণাম করতে সে, সাধুগুরু বৈষ্ণব চরণে গুরুজনদের চরণে আগে নত হতে সে। কিন্তু আমরা বুঝি না বাবা, এই যে গুরুজনদের পায়ের ধুলার কত দাম, গুরুজনদের পদ ধুলার কত শক্তি যদি বুঝতাম, তাহলে আমার কলিযুগটার এই দশা হতো না। সবসময় মনে রাখবেন মা, ছোট ছোট বাচ্চাদের প্রণাম করা শেখাচ্ছে তো, নাকি ওই সুইচ টেপা প্রণাম? তাহলে দূর নিজেরা করি না, আমার ছেলে পুলে চরণ ধরে বলে যাই মা। শিক্ষা পাঠশালা দেয় না, শিক্ষা গুরু দেয় না, যে যার সন্তানের শিক্ষা তার মা দেয়। মা যেভাবে সন্তানকে চালনা করবে সন্তান সেইভাবে চালিত হবে। বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। বীজ রোপণ করা হলো, এ মাটিটা যদি নোনা লেগে যায় মা, এ মাটির ফসল জীবনে ভালো হবে। আমার কোন মাটির কথা বলছি গো? মামাটি। বাহ, মামাটির কথা। এই মামাটিটা যদি ঠিক হতো বাবা, দেখাতে পারবেন আজকালকার দিনে একটা ক্ষুদিরামের মতো ছেলের জন্ম হচ্ছে, একটা নেতাজির মতো ছেলের জন্ম হচ্ছে,
একটা বিবেকানন্দের মতো ছেলের জন্ম হচ্ছে, একটা রবীন্দ্রনাথ তৈরি হচ্ছে, একটা বিদ্যাসাগর তৈরি হচ্ছে। কেন হচ্ছে না? মাটিগুলো ভালো নয়। এই মাটিতে আগাছা কুগাছায় ছেয়ে গেছে বাবা, যার জন্য একটা মহান মহান সন্তানদের মা হতে পারছে না। কিন্তু মনে রাখবে মা, প্রত্যেকের বলে যায় আগে প্রণাম করা শেখাবে। কেমন? মহাপ্রভু প্রতিদিন হরিনাম করতে যেত, মা শচী ঠাকুরানীকে প্রণাম করে যেত, আবার হরিনাম করে ফিরে আবারও প্রণাম। কি মায়েরা, আমরা যেতে গেলে অনেকে আছি প্রণাম করি, ফিরে প্রণাম করি, বলে যেতে গিয়ে করি কি তার ঠিক নেই, আবার ফিরে। কিন্তু না, মহাপ্রভু শিক্ষা দিচ্ছেন যেতে প্রণাম আবার ফিরে প্রণাম। কিন্তু আমরা মানি না মা, এই গুরুজনদের পা ধুলার কত দাম। আচ্ছা মা, একটা কথা সত্যি করে বলবে? বলবে তো? মিথ্যা বলবে না? ঠিক আছে। আচ্ছা ধরো আজকের কীর্তন শুনছো, কালকে সকালবেলা একটা ভালো জায়গা যাবার ব্যাপার আছে, খুব ভালো একটা শুভ কাজ। তা শুভ কাজে যাবে, স্নান করেছো, শুদ্ধ বস্ত্র পরিধান করেছো, এবার শুভ কাজে যে বেরোবে, পাশ বাড়ির সঙ্গে খুব ঝগড়া, মানে ঝগড়া বলা ভুল হবে বাবা, থানা পুলিশ হচ্ছে, মামলা পর্যন্ত চলছে, পাঁচিল তুলে দেওয়া হচ্ছে, মুখ দেখা দেখি নেই, মানে মুখ দেখলে বাবা তাড়াতাড়ি ঘুমটা ঢাকা দিয়ে মুখ ফিরিয়ে নেয়, মানে সেই রকম ঝগড়া। আর শুভ কাজে যাবে, দরজাটা খুলেছ আর সেই শত্রুটা তোমার সামনে পড়ে গেছে। আমার সত্যি করে বলবে, সেই শত্রুটা গুরুজন সামনে যখন পড়ে গেছে, প্রণাম করে তারপরে তুমি শুভ কাজে যাবে? তাহলে ধুর বাপু, সকাল সকাল ওর মুখ দেখলাম মানে আমার দিনটা খারাপ যাবে। যদি বা শুভ কাজে যাচ্ছিল, দরজা বন্ধ করে মাথায় হাত দিয়ে দুম করে বসে পড়বে, বলে না জানি আজকে আমার দিনটা কি যাবে। কেন? এটা আমাদের আপনাদের মতো মানুষদের ধারণা যে আমার শত্রু, যে আমার ক্ষতি চাই, তার মুখ দেখে কোথাও গেলে নাকি আমার দিন খারাপ যায়, যাত্রা অশুভ হয়। কি বাবা, এটা তো আপনাদের কথা, এটা আমাদের কথা। এটা তো মহাজনরা শাস্ত্রে বিধান দেয়নি, মহাজনরা শাস্ত্রে বিধান দিচ্ছে বাবা। শত্রু হলেও সে যদি গুরুজন হয়, পদধূলাটা নিতে শেখে। এর কথাটা বিশ্বাস আমি মৌমিতা বলছি তা নয়, মহাভারত তার প্রমাণ। যুধিষ্ঠির মহারাজ কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধে যাবে, যুদ্ধে যাওয়ার আগের দিন রাত্রিবেলা কৃষ্ণকে ডাকছে, কৃষ্ণ একটুখানি আমায় অনুমতি দাও, আমি আমার বড় মার কাছে যেতে চাই। ভালো করে শুনবেন মা, কেন যুধিষ্ঠির সশরীরে স্বর্গবাস, দ্রৌপদী গেল না, ভীম গেল না, নকুল সহদেব অর্জুন কেউ গেল না, যুধিষ্ঠির মহারাজ গিয়েছিল। কেন? তার পদক্ষেপটা দেখেন, তার পা ফেলাগুলো দেখেন। এই রামায়ণ বলো, মহাভারত বলো বাবা, সবটাই কিন্তু সমাজ শিক্ষা। যদি রামায়ণ পড়েন, রামচন্দ্রের চরিত্র যদি জানেন, দেখবেন রামায়ণ জ্ঞানী যারা হবে, রামচন্দ্র একজন রাজা হয়ে সমাজকে শিখিয়েছে বাবা, দেশের যিনি রাজা হয় তার স্বভাব, তার চরিত্র কেমন হওয়া উচিত, আর সে প্রজাদের কেমন ভাবে ভালোবাসা উচিত, রামচন্দ্র রামায়ণে শিখিয়েছে। রামচন্দ্র একজন স্বামী হয়ে শিখিয়েছে একজন স্ত্রীকে কেমন করে সম্মান করতে হয়। রামচন্দ্র শিখিয়েছে একজন পুত্র হয়ে পিতামাতাকে কেমন করে শ্রদ্ধা ভক্তি করতে হয়। এগুলো সমাজ শিক্ষা বাবা, রামায়ণ বলো, মহাভারত বলো। তো আজকেরও মহাভারত কেমন সমাজ শিক্ষা দিচ্ছে দেখেন। সকালবেলা যাবে যুধিষ্ঠির মহারাজ কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধে, তার আগের দিন কৃষ্ণকে ডেকে বলছে, কৃষ্ণ আমি একটু বড় মার কাছে যেতে চাই। ভগবান বলছে, সে কি, তুমি বড় মার কাছে কেন যাবে? বলে, কৃষ্ণ সকাল হলে তো যুদ্ধে রওনা দেব, একবার আমার বড় মার পদধূলাটা নিতে চাই। ভগবান শোনার সঙ্গে সঙ্গে চমকে উঠে, অসম্ভব। যে মানুষটা ঠাকুরের কাছে মাথা ঠুকে বলে কবে তোমার মৃত্যু হবে, যে মানুষটা ভগবানের কাছে মানত করে বলে কবে পঞ্চ পাণ্ডব নিধন হবে, আর তুমি কিনা যুদ্ধে যাওয়ার আগে সেই মেয়েটার পা ধুলা।
যুধিষ্ঠির মহারাজ করজোর করে বলল, কৃষ্ণ এইটা অন্য কেউ বললে মানতাম, কিন্তু তোর মুখে সাজে না ভাই। আমি জানি আমার বড় মা ভালো নয়, আমার বড় মা আমার ক্ষতি চায়, আমি জানি। জানো তো তাহলে প্রণাম করতে কেন যাচ্ছ? কৃষ্ণ, যদি কুরুক্ষেত্রের মাঠে গিয়ে আর যদি কোনোদিন ফিরে না আসি, তাহলে তো আমার বড় মার পদধূলা নেওয়া হবে না। আর সব থেকে বড় কথা, বড় মা আমার মায়ের থেকেও বড়, আর যে আমার মায়ের থেকে বড় হয় তার পদধূলাটা না নিলে আমি শুভ কাজে জয়ী হতে পারবো না। ভেবে দেখেন মা, ভগবান বাধা দিচ্ছে। যুধিষ্ঠির মহারাজ ধর্মকে আঁকড়ে ধরে আছে, অসম্ভব, তুমি ভগবান হতে পারো, আমি তোমার কথা শুনবো না। যুদ্ধে যাওয়ার আগে সে আমার ক্ষতি চায়, আমি তার ক্ষতি চাই, তাহলে আমি তার পদধূলা নিয়ে তারপরে যাব। ভগবান তো চাতুরালি করে। ভগবান হেসে বলছে, ঠিক আছে যাও, তবে দেরি করবে না, কেমন? প্রণাম করেই চলে আসবে। গান্ধারী মা 100 ছেলের মা, একটা মেয়ে ছিল দুঃশালা, 101টা ছেলে মেয়ে। সেই গান্ধারী কৃষ্ণের চিত্রপট নিয়ে কাঁদে আর বলে, কৃষ্ণ কাল সকালবেলা ছেলেরা যুদ্ধে যাবে, আমি মা, আমি বুঝতে পেরে গেছি একটাও ছেলে আমার ঘরে আসবে না। কারণ মায়েরা সবাই আপনারা জানেন, আজকের আমার ছেলের ভালো হবে না মন্দ হবে, সবার প্রথমে কে বুঝতে পারে? মা। এই মা ডাকটা খুব ছোট হয় গো, খুব ছোট, কিন্তু যখন সন্তান মা বলে ডাকে হৃদয়টা জড়িয়ে যায়। ভগবান মা নামে সুধার রস দিয়ে দিয়েছে বাবা, মা নামে সুধার ঝরে, মা নামে সুধার খরে, মা বড় সুধার সমান, ডাকিলে জুড়াই আইসে পড়া। মা ডাকার সঙ্গে সঙ্গে হৃদয়টা দুলে ওঠে। এইবার যুধিষ্ঠির মহারাজ গিয়ে দরজায় ধাক্কা দিয়ে ডাকছে, বড় মা, বড় মা। কে? তাড়াতাড়ি করে দরজার ধারে গিয়ে দেখে না যুধিষ্ঠির, সব থেকে বড় শত্রু। কি চাস? কেন এসেছিস আমার ঘরে? ও দেখতে এসেছিস? কাল আমার 100 ছেলে যুদ্ধে যাবে, আমি কত আনন্দে বসে আছি। না বড়, আমি তোমার কষ্ট দিতে আসিনি বড় মা। তাহলে কেন এসেছি? বড় মা, জীবনে তো আমি তোমার কাছে কিছু চাইনি, আজকের আমি চাইবো একটা জিনিস, তুমি দেবে? বল, যদি আমার কাছে থাকে তো দেব। আছে? আচ্ছা বড় মা, কারণ ওই বস্তুটা তুমি ছাড়া কেউ দিতে পারবে না। বললাম তো যদি থাকে তো দিয়ে দেব। না আগে মাথা ছুঁয়ে বলো, যা চাইবো দেবে? গান্ধারী দৃশ্যত করে ফেলবে। যুধিষ্ঠির মহারাজ বলছে, দেখো বড় মা, কথার খিলাপ যেন না হয়, তুমি কথা দিয়েছো আমি যা চাইবো দেবে, তাহলে দাও। ওগো বড়, তোমার চরণে আমার একটাই নিবেদন, একেবারে আমার মাথায় হাত দিয়ে তুমি বর দিয়ে দাও। কাল যুদ্ধে গিয়ে যেন তোমার যুধিষ্ঠির মৃত্যু হয়ে যায়। তুই মনে করে মনে করে বলিস না, পারবো না আমি তোর মৃত্যু আসবে। আমি যে বড় মা হয়ে সহিতে পারব না রে। যেই না যুধিষ্ঠির বলল বড় মা আশীর্বাদ দাও,
কালকে সকালে যুদ্ধে যেন আমার প্রথম মৃত্যু হয়। গান্ধারী চমকে উঠল, অসম্ভব, এই বর আমি তোকে দিতে পারবো না। কেন পারবে না বড় মা? তুমি তো ঠাকুরের কাছে কেঁদে কেঁদে বলো কবে পঞ্চ পাণ্ডব ওরা মরবে। তাহলে আজকের আমি নিজে চাইছি ভিক্ষা, কেন আমার মৃত্যু বর দেবে না? গান্ধারী বলছে, হ্যাঁ রে, মৃত্যু চাইছিস কেন রে বাবা? বড় মা গো, এই জগতে যদি বড় দাদা বেঁচে থাকে, কোলের ছোট ভাই যদি মারা যায়, এই জগতে সংসারে যে বড় দাদা ভাই হারিয়েছে, এই জগতে সেই তো জানে। আমি চাই না বড় মা আমার চোখের সামনে আমি বেঁচে থাকবো, আমার ভাইগুলো মরে যায়। তাই তুমি আশীর্বাদ করো আমি বড়, আমি যেন প্রথম দিনে যুদ্ধে মরে যাই। সব থেকে বড় শত্রু কি আশীর্বাদ দিয়েছিল জানো? ওই যুধিষ্ঠিরকে বুকে ধরে বলল, খোকারে, জীবনে যে বড় মা তোর ভালো চাইল না, সেই বড় মা তোর মাথায় প্রথমবারে করিলাম আশীর্বাদ, ওরে যথা ধর্ম ওরে তথা জয় হো, ওরে অধরে মেরা হতে খায় রে, ওরে যথা ধর্ম তথা জয় হো। আমি তোরে বড় মা হয়ে আশীর্বাদ করলাম, যে পক্ষে আমার কৃষ্ণ সে পক্ষের কি অপমৃত্যু হয়। আমি আশীর্বাদ করে দিলাম, যথা ধর্ম তথা জয়, অধর্মের হবে ক্ষয়, ও তোরা জয়ী হয়ে ঘরে ফিরবি। আমি এই আশীর্বাদ ওরে করে রাখলাম, জয়ী হয়ে ঘরে ফিরবি। তাহলে বাবা এইটুকু শুনে কি মনে হলো? দুর্যোধন বলছে, মা তোমার শত্রুকে আশীর্বাদ দিলে ও জয়ী হবে। গান্ধারী বলেছিল, খোকারে, পারবি না ওদের সঙ্গে যুদ্ধ করে জয়ী হতে, কারণ আমি মা তোকে নিষেধ করি, তুই বন্ধ করে দে রক্তের খেলা। কিন্তু বাবা যারা অহংকারী ব্যক্তি হয় তারা জীবনে বাবা কারোর কাছে নত হতে জানে না। আর যাদের মধ্যে আমিত্ব থাকে বাবা, তারা যেটা করবে ঠিক আর যেটা বলবে সেটাই ঠিক। কিন্তু তারা তো জানে না তাদের যেদিনে 16 পালায় পূর্ণ হবে তাদের বিনাশে তো হবে খাবে। তাই অহংকারী পতন হবে, তাদের বিনাশ তো হবে হবে। আজ পর্যন্ত বাবা কোনো অহংকার ব্যক্তি সারা জীবন মাথা তুলে দাঁড়িয়ে থাকতে পারে না বাবা, ভগবান তাদেরকে ধুলোর সঙ্গে মিশিয়ে দেয়। তাহলে মনে রাখতে হবে, এইটুকু যারা যারা শুনলাম, যাদের সঙ্গে ভগবান বর্তমান তথাপিও গান্ধারীর পদধূলাটা নিল কেন? আপনাদের আমাদের চৈতন্য দান করলো। ওরে কলির জীব, তোরাও শিখে নে, তোদেরও যদি কেউ শত্রু থাকে, যদি গুরুজন হয়, শত্রুকে শত্রু মনে না করে তার পদধূলাটা নিয়ে শুভ কাজে যেতে সে। আর যদি তোর চরিত্র এমন হয় তাহলে এই জন্মে এখানেই থেকে বাবা সশরীরে স্বর্গবাস হবে। তাই গৌর হরি বল হরি বল হরি বল। কি গো মাইরা,
তাহলে যাদের যাদের পাশ বাড়ির সঙ্গে শত্রুতা আছে তাহলে এবার কি করবে? বলে দেখা যাক কি করি, এখন ঠিক ঠিক বলতে পারছি না, তাই না? কিন্তু আজকে চৈতন্য মহাপ্রভু সমাজকে শিক্ষা দিয়ে দিলেন, আগে গুরুজনদের পদধূলা নিতে শেখো। কেহ বলে পুরবেদী রাবণ বধিলা, কেহ বলে পুরবেদী রাবণ বধিলা। আমার উলু কই? কেহ বলে পুরবেদী রাবণ বধিলা, কেহ বলে পুরবেদী আমার গোলামি। গোরা 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 গোরারি গোরারি। ওই নদী আর চাঁদ গোরা আমার আমার কানে গোরা। কেহ বলে পুরবেদী রাবণ বধিলা, অগগলকের বৈভব লীলা প্রকাশ করিলা, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। ওহি গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। শ্রীরাধারে ভাবে এবে কোদায় অবতার, রাধারে ভাবে রে গোরা অবতার। হরে শ্রীরাধারে ভাবে এবে গোড়ায় অবতার। হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার, ওই হরে কৃষ্ণ নাম গৌ করিলা প্রচার। ওহি হরে কৃষ্ণ নামে গৌর হরিলা প্রচার। এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো। গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। বাসুদেব ঘোষে কহে করি জোরহা, করি জোড়হা ওগো যে গো সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ, অবশ্যই তো জগন্নাথ। আহা বাসুদেব ঘোষে কাঁধে প্রকাশে হলো বাসুদেব ঘোষে বাসুদেব ঘোষে এইবারে লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশ বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো। 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 বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ লরে ওগো বাসুদেব ঘোষে কহে। জনিতাই চলুন এবার আমরা সবাই যাবো মধুমাস্তি ধাম বৃন্দাবন ধাম। এতক্ষণ নবদ্বীপে রইলাম, একবার দেখি সবাই মিলে বলেন তো গৌর সুন্দর কি জয় ধ্বনিটা হলো কি জয়। এটাও জয়, বললাম ধ্বনিটা হলো কি, এটা নাকি জয়? এটা জয় নয়, একটু প্রেম সে জয় দিতে হবে। এত জোরে জয় দাও, কত দূরে যাওয়ার যাবে? রায়দিঘি নদীর ওপারে। কি গো রাইদিকে ওদিকে যাবে? পার হবে, ব্রিজ পার হবে? বাহ, আচ্ছা কই দেখি আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো হাত দুটো এবার তোলো তো দেখি একবার।
সবার চরণ ধরে নিবেদন, সবাই আমার দাদা ভাইরা যারা চেয়ারে বসে আছেন চরণ ধরে নিবেদন, সবাই তোলেন, সবাই এইদিকে আমার ভাইরা সবাই দেখি একসঙ্গে, সবাই প্রত্যেকে বলবেন কেমন। ওই জায়গাটা একটু ধসে মতো গেল, বলো বাহ। সবাই বলো গৌর সুন্দর কি জয়, নবদ্বীপ ধাম কি জয়, শশীর কি জয়, ভক্তবৃন্দ কি জয়, দিবাসর ধাম কি জয়, সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরু চরণ কি নিতাই গৌর প্রেমানন্দ। চলুন আজকে আমরা সবাই যখন যাব বিষয় আমাইরা যেতে গিয়ে একটা ভজন গাইতে গাইতে যাওয়া হোক। বাহ, তো চলেন আমি আর আমার সম্প্রদায় না সবাই যাব। তো যারা যারা যাব একটু উলুধ্বনি দাও। বৃন্দাবনে ধামে জপে যারা রাধে রাধে, ও রাধে আলমেরি সরকার জপে যারা রাধে রাধে। বৃন্দাবন ধাম অপার জপে যা রাধে রাধে, রাধে আলবেলি সরকার জপে যা রাধে রাধে। বৃন্দাবনে ধামে জপে যারা রাধে রাধে, ও রাধে আলবেলি সরকার জপে যা রাধে রাধে। ও রাধে আলমেরি সরকার জপে যারা রাধে রাধে, জপে যারা রাধে রাধে, ভাজে যারা রাধে রাধে, জপে যা রাধে রাধে, ভাজে যা রাধে রাধে। জপে যারা রাধে রাধে, ভাজে যারা রাধে রাধে। জপে যা রাধে রাধে, ভাজে যা রাধে রাধে। ও রাধে আলমেরি সরকার। আসতে আমাইরা আমি আর আমার সম্প্রদায় যাব, আপনারা যাবেন না? সবাই যাবেন? যারা যারা যাবেন আর একবার সবাই দেখি একবার হাত দুটো তোলো তো দেখি। আর বলবো না মা, এইবার তো শেষ, এই কান মুলে বলছি মা কালীর দিব্যি। সবাই একসঙ্গে তালে তালে করো, তালি কেমন? সবাই একসঙ্গে তো বৃন্দাবন